নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। 2024-এর লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে আজ জরুরি বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। আপনারা প্রত্যেকেই জানেন যে গত রবিবারই নির্বাচনী কমিটি রাজ্য কমিটির পক্ষ থেকে তৈরি করা হয়। 20 জন সদস্য সেই কমিটিতে রয়েছেন। এবারে সেই কমিটির যারা সদস্য তাদেরকে নিয়েই আজকে বিজেপির যে সল্টলেক কার্যালয় রয়েছে সেখানেই বৈঠকে বসছে পদ্ম শিবির। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে একেবারে নেতৃত্ব দেবেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত সদস্যরা নির্বাচনী কমিটিতে রয়েছেন তাদেরকে নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ আলোচনায় বসছে পদ্ম শিবির। সামনেই একেবারে লোকসভা নির্বাচন, যদিও এখনো পর্যন্ত সরকারি নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। আমরা দেখেছি যে সাম্প্রতিককালে বিভিন্ন সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে বিভিন্নভাবে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। আর আজ সন্ধেবেলায় একেবারে গুরুত্বপূর্ণ বৈঠক বলা চলে, যে জরুরি বৈঠক ডাকা হয়েছে, যেখানে এই মুহূর্তে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, পাশাপাশি এ রাজ্যের যে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা, তারা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অধিবেশনের কারণে। তারাও কিন্তু আজকে সন্ধ্যাবেলায় সল্টলেক কার্যালয়ে যে বৈঠক হবে সেখানে তারা উপস্থিত থাকবেন। বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে, একদিকে সাংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রার্থী পদ নিয়েও আলোচনা হতে পারে আজকের বৈঠকে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। যেহেতু পরীক্ষা চলছে, ফলে সেই অর্থে এখনো প্রচার করতে পারছে না, পথে নেমে প্রচার করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, সেই কারণে প্রচারের রণকৌশল নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে, এমনটাই জানা যাচ্ছে। সুনীল বানসাল, যিনি এ রাজ্যের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি লোকসভা নির্বাচনে দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কিছু রাজ্যের দায়িত্বে রয়েছেন, যুব মোর্চার দায়িত্বেও রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুনীল বানসাল তিনি থাকবেন সল্টলেক কার্যালয়ে বিজেপির যে বৈঠক হবে, এবং সেখানেই মূলত রাজ্য নেতাদের তিনি ক্লাস নেবেন। কি রণকৌশল, কিভাবে এগোতে হবে, কারণ আমরা জানি যে এর আগেই বঙ্গ সফরে এসে অমিত শাহ তিনি এ রাজ্য থেকে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন। গতবার আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে 18 জন সাংসদ এ রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কি রণকৌশল হবে এবং সামগ্রিক বিষয়গুলো নিয়েই আজকের বৈঠকে একেবারে চুলচেরা আলোচনা হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং এ রাজ্যে আমরা দেখেছি যে 20 জনের যে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে, সেখানে এ রাজ্যের নেতারা তো রয়েছেনই, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা তারা তো রয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক তাদেরকেও কিন্তু এই যে কমিটি তৈরি করা হয়েছে 20 জনের, সেখানে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন। এবং প্রার্থী কারা হবে, কারণ এবারে কিন্তু এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যে প্রার্থী কারা হবেন। যে 18 জন সাংসদ আগেরবার জয়ী হয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের কেন্দ্র কিংবা প্রার্থী বদল করা হতে পারে, এমনটাও কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে মূলত সংগঠনকে শক্তিশালী করা এবং ভোটের মূলত রণকৌশল ঠিক করতেই আজকে কিন্তু জরুরি বৈঠকে বসছে গেরুয়া শিবির। ফলে সেই দিকে আমাদের নজর থাকবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা তো থাকবেনই, পাশাপাশি অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু আজকের বৈঠকে উপস্থিত থাকবেন। ফলে এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে যে আজকে হঠাৎ করে জরুরি যে বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে মূল আলোচনার বিষয় কি হয়। কারণ আমরা এর আগেও দেখেছিলাম শান্তনু ঠাকুরের পক্ষ থেকে বলা হয়েছিল যে খুব শীঘ্রই সিএ লাগু হবে। ফলে সেই নিয়ে কোনো আলোচনা হয় একেবারেই সাংগঠনিক বৈঠক, এবং সেখানে 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। আপাতত নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে লাইভে এসেছিলাম আপনাদের এই খবরটা জানানোর জন্য। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18। যেটা বলছিলাম যে এই খবরটা দেওয়ার জন্যই আপনাদের
সামনে এসেছিলাম লাইভে। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দা এবং অবশ্যই নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে। ভালো থাকবেন, নমস্কার।